ইয়া করে ফেল তুই মিলা ফেল ইয়ার বিকাশ নাম্বারটা দিতে বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমান্ড জোন পেজ থেকে চলে আসছি লাইভে। আপুরা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে। আমার পরা সুন্দর এই ড্রেসটা ফাইনালি রিস্টক করিয়ে দিয়েছি, আর এবার এটা লাস্ট টাইম আমাদের রিস্টক করা হলো, এরপর এটা আর রিস্টক হবে না। আজকে এটা অফারে যাবে, যে কজন নিতে পারবেন নিয়ে নেবেন। আমি কিন্তু শুরুতেই বলে দিলাম যে আমার পরা ড্রেসটা আর রিস্টক হবে না, এটা শেষবারের জন্য আপনাদেরকে রিস্টক করে দিলাম। হ্যাঁ, তো আমি তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলি দেখাবো, আমার পরা ড্রেস দেখাবো, কয়েকটা গুল রং, আবার দুটা নতুন গুল রং আসছে, তিনটা হচ্ছে গিয়ে গুল রং আবার হচ্ছে গিয়ে রিস্টক হয়েছে, আর এছাড়া আপু প্যানেল ড্রেসও দেখাবো। তো এসেই আগে একটু বলে দেবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সব ওকে থাকলে যেমন ড্রেসগুলি দেখাতে সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয় দেখতে, আর আমারও দেখাইতে সুবিধা হয়। আমি তাড়াতাড়ি করে এক একটার পর এক একটা ড্রেস দেখাই দেবো, আপনারা আপনাদের মতো জাস্ট রিয়েক্ট আর শেয়ার দিতে থাকবেন। হ্যাঁ, যে যখন মানে টাইম হবে সাথে সাথে তখন আপনারা দেখে নিলেন। আর এখন লাইভটা দেখেন বা পরবর্তীতে যখনই লাইভটা দেখেন, যে যখন দেখবেন রিয়েক্ট শেয়ার দিতে ভুলবেন না, কেমন জানেন তো, নোটিফিকেশান সবার কাছে যায় না। আবিরেও একটু বইলায়। এটা আপু আমার পরা ড্রেসটা শুরু, আবিরে বল, এটা হচ্ছে কি আমার পরা ড্রেসটা আপু, এটা হচ্ছে গিয়ে ক্রিম কালারের মধ্যে আছে। পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে। হ্যাঁ, ক্রিম কালারের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্ট। আপু আমি কিন্তু ইনার টিনার কিছু পরি নাই, বডি শো করবে না, টেনশনের কিছু নাই। নেক পোর্শনটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। দেখেন আপু, এমব্রয়ডারিটা অনেক সুন্দর করে জমানো কাজ করেছে, সিকোয়েন্সের ওয়ার্কও আছে। আমার মনে হয় কি মানে এবারের এমব্রয়ডারিটা না একটু বেশি ভারী, একটু থিক করেছে, এই কারণে মানে দেখতে অনেক সুন্দর লাগছে। যেমন ফ্লাওয়ারগুলি একটু যদি খেয়াল করেন অনেক সুন্দর আপু। হ্যাঁ, একবারে ভরাট ভরাট সুতার কাজ করে দেওয়া আছে। শুধুমাত্র নেক পোর্শন না, এই ড্রেসের আপু লোয়ার পার্টেও এরকম করে কাজ করে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এই পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্ক। এটা আপু তাওয়াক্কালের একটা ড্রেস। এই যে দেখেন উল্টা পাশটাও দেখাই দিচ্ছি ফিনিশিংটা বোঝার জন্য, কাটওয়ার্ক করে নেবেন, দেখতে ভালো লাগবে। সাইডে একটা প্যানেল আছে, এই প্যানেলটা একটু ভালো করে দেখেন, কন্ট্রাস্ট কালার ডিজিটাল প্রিন্ট করা। এটা আপু আপনার ব্যাক পার্টটা পুরোটা এরকম সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট, কালার কস্টম কিছু যাবে না। ওড়নাটাও আপু দেখেন এরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট ড্রেসের ব্যাক পার্টের মতো। হ্যাঁ, এটা স্লিভসের পোর্শন, অলরেডি স্লিভসটাতে ফুল স্লিভস হবে, তারপরও আমি 4 কোয়ার্টার করে বানাইছি। আর স্লিভসটা একটু আমি মডিফাই করেছি, কিভাবে করেছি এটাই এবার একটু দেখাই দেবো আপনাদেরকে। তো আপু আমি একটু নেক পোর্শনটা আগে দেখাই। এখানে দেখেন জাস্ট এমব্রয়ডারি ওয়ার্ক, বাট আমারটা কিন্তু দেখতে ভালো লাগতেছে, হাইলাইট করছে অনেক। কারণ কি বলেন তো, কারণ এই যে আপু উল্টা পাশে যে মাল্টি কালারের প্রিন্ট করে দেওয়া আছে, এই প্রিন্ট থেকে কাপড় সাইড সুইড দিয়ে তো অনেক পড়েছে ড্রেসটা মেক করার সময়, তো এই পরা কাপড়টা দিয়ে আমি কিন্তু একটু দেখেন গলায় কট পাইপিং করে নিয়েছি। দেখছেন কয়েকটা কালার শেড দিচ্ছে। এছাড়া মাঝখানটায় এই যে দেখেন আপু, এই যে এখানেও এমব্রয়ডারি, এটাও এমব্রয়ডারি, মাঝখানে কিন্তু আপু ফাঁকা। এই ফাঁকা অংশটায় আপু আমি কট পাইপিং করেছি, করে মানে ফাড়ার মতো করে দিয়ে কট পাইপিং করেছে। এরপরে আপু ড্রেসের এই যে এই পোর্শনের প্রিন্টের কাপড়টা দিয়ে এখানে তিনটা করে বাটন সেট করে দিয়েছে, শো বাটন একটু মডিফাই করেছি, না হলে ড্রেসটা ফুটবে না। হ্যাঁ, ফুটানোর জন্য, সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি যেমন এই কাজটা করেছি, আপনারা স্কিপ করতে পারেন। এছাড়া আপু আপনার আপনার ব্যাক পার্টের এই কালারফুল ডিজিটাল প্রিন্টের কাপড়টা দিয়ে আমি বলেছি যে মামা চারি সাইডের ড্রেসের একবারে ফ্রন্টে বা ব্যাকে সব সাইডে এই যে দেখেন ভেতর থেকে একটা কট পাইপিং করে দেওয়া আছে। দেখছেন সুন্দর লাগছে অনেক। এটা হচ্ছে গিয়ে আমি জানি না লাইভে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু আপু সরাসরি আমি যখন হাঁটি টাটি সাইড থেকে দেখতে না ভালো লাগে। এই কট পাইপিংটা আপনারা করে নিতে পারেন, এটা উল্টা সাইড থেকে করেছে। হ্যাঁ, ভেতর থেকে মানে এখানে না, ভেতর থেকে যেমন আপু এই কট পাইপিংটা করেছে। আচ্ছা, ড্রেসের বডি আপনারা 70+, লম্বাটা আপু 46-47-এর মতো। এতখানি লম্বা তো আপনাদের লাগবে না, রাইট? আমারও লাগে নাই, আমি কিন্তু ড্রেসটা শর্ট করেছি।
কিভাবে করেছি আপু, ওপর থেকে কিছুটা অংশ কেটেছি, কাজটা কাটি নাই, কারণ কাজটা হচ্ছে কি যদি কাটি আমার গলার এই নেকের কাজটা শর্ট হয়ে যাবে, শর্ট হলে দেখতে ভালো লাগবে না। তো আমার সব কিছু ঠিকঠাক রেখে তারপর আমার প্ল্যান করা লেগেছে কিভাবে কি করব। হ্যাঁ, তো কি করেছি, কিভাবে শর্ট করেছি সেটাই বলবো। এখান থেকে এই বাড়তি অংশটুকু কেটে ফেলেছি, কাজে কোনো আপু হাত দেই নাই আমি। আর এছাড়া ড্রেসের লোয়ার পার্টটার থেকে আপু শর্ট করেছে। এখন বলবেন যে লোয়ার পার্টে তো আপু কাজ, তাহলে এমব্রয়ডারি ওয়ার্ক, তাহলে শর্ট কিভাবে করেছো? তোমার তো কাজটা তো ঠিকই আছে। হ্যাঁ আপু দেখেন এই যে কাজটা আছে, কাটওয়ার্ক করে নিয়েছি আমি। এই কাজটা আমি করেছি আপু এখান থেকে কেটে ফেলে দিয়েছি, এখান থেকে কেটে ফেলে দিয়েছি। আমার হচ্ছে গিয়ে এই যে দেখেন প্রিন্টেড একটা এই যে আপনার ক্রস ক্রস একটা ডিজাইন, এই ডিজাইনটাও কেটে ফেলে দেওয়ার লেগেছে, নাহলে আমি শর্ট করতে পারছিলাম না। এখন কথা হচ্ছে কি আপু এই যে দেখেন এখানে ক্রস ক্রস যেই একটা ডিজাইন, এই ডিজাইনটা যেন আমার ড্রেসের মধ্যে থাকে, এই কারণে আমি এই প্রিন্টার মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে কেটে ফেলে দিয়ে শর্ট করার সুবিধার্থে আমি এইখানে না একটা জয়েন্ট লেস লাগাইছি আপু, ব্ল্যাক কালার। এই যে দেখেন একটা লেস লাগাইছি, আপনারা চাইলে এরকম লেস লাগাইতে পারেন, সেই ক্ষেত্রে আপু সৌন্দর্যটা কয়েক গুণ বাড়বে। সামনে থেকে আমার ড্রেসটা দেখতে অনেক ভালো লাগে। যারা অফিসে এসেছেন রিসেন্ট তারা হয়তোবা দেখেছেন, আমি এটা বেশ অনেকবার পরেছি, অনেক পরেছি আপু, তো হয়তোবা অনেকে দেখেছেন। তো এটা আপু দেখেন ড্রেসের লোয়ার পার্টে আমি এমব্রয়ডারিটার ঠিক ওপর পোর্শনে এই জয়েন্ট লেসটা লাগাইছি, আর হচ্ছে গিয়ে এই সেম লেসটা আমি এখানেও দিয়েছি, হাতাতে দিয়েছি। আর হাতার মাঝখানে এই যে আপনার একটা কালারফুল প্রিন্ট, এটা হচ্ছে গিয়ে আপু ড্রেসের যে সাইডে যে প্যানেলটা, এই প্যানেলটা আপু বসিয়েছি। বেসিক্যালি আপু আমি এখান থেকে যদি এখান থেকে কেটে এই যে এই কাজটা যদি এভাবে করে উপরে বসাই, হ্যাঁ, তাহলে কি আপু এরকম একটা জোড়া পড়বে, দেখতে তখন না এতটা ভালো লাগতো না। এই কারণে আপু এই কাপড়টা আর এই কাজের মাঝখানে আমি ড্রেসের লোয়ার পার্টে জয়েন্ট লেস লাগাইছি, এতে করে কি আপু দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনারা এই জিনিসটা করতে পারেন আপু, হ্যাঁ আমি তো করেছি, আপনারাও করতে পারেন। আচ্ছা, আমি ড্রেসের একবারে ভেতর থেকে যে কট পাইপিংটা করেছি, এটা শুধু ড্রেসের দুই সাইডের ফাড়ান আপু। এই যে দেখেন হাতার মধ্যেও আমি সেমভাবে কট পাইপিংটা করেছি। আপনি একটা ড্রেস যদি হচ্ছে কি একটু মানে সুন্দর মডিফাই করে যদি বানান না, ওটার লুকটা অনেক গর্জিয়াস আসে। আমার এই ড্রেসটা অনেক বেশি পছন্দের, এটার বানানোটাও যেমন সুন্দর হয়েছে, তেমনি আপু এটা পরার পরও অনেক ভালো লাগে। কিন্তু আফসোস যে এই ড্রেসটা আমাদের আর রিস্টক হবে না, এটাই লাস্ট টাইম আপু রিস্টক। এই ড্রেসটা আমারও আছে, জয় আপু চিমটি, কারণ আমারও তো আছে। আপনার গলার ছোট চেনটা একটু দেখান, একটু সময় দেন আপু। এই ড্রেসটা যেহেতু ধরেছি, এটা দেখিয়ে তারপর আমি চেনটা দেখাই দিচ্ছি। ওকে, আজ অনেক দিন পরে তোমার লাইভ দেখছি, কেন মনিকা খান আপু? আমি প্রতিদিনই লাইভ করছি। তো এইটা সালোয়ারটা সলিডের মধ্যে থাকছে, দেখেন তো আপু ড্রেসটা কেমন লাগছে। আচ্ছা, এটা কটন ভেবে কেউ আবার অর্ডার করে না, এটা সিল্কি কটন। হ্যাঁ, একবারে সিল্ক যে মানে পিচ্ছিল টাইপের সিল্ক ওইটাও না, কটন মিক্সড আছে, যার কারণে এটা যখন আপনি হাতে পাবেন তখন দেখবেন যে এক্সট্রা একটা শাইনি একটা লুক দেয় আপু। তো এই যে দেখেন অল ওভার লুকের ড্রেসটা, এটা আমাদের 1380 টাকা ড্রেসটা ছিল। আজকে যেই কজন আপু নেবেন, আমি কিন্তু বলেছি এটা রিস্টক হবে না, এটা লাস্ট টাইম স্টক হলো। আপনাদেরকে আজকে আমি এটা অফার প্রাইসে দিচ্ছি যেন আফসোস না থাকে। আচ্ছা, তাড়াতাড়ি করে অর্ডার করবেন, যে কয়জন নিতে পারেন সবার জন্য এই ড্রেসটার দাম ধরে দিচ্ছি। আমার একবার প্রফিটটাই টোটালি আপু ছেড়ে দিব, ঠিক আছে? যেই দামে দিব প্রফিট তো ছাড়া হচ্ছেই, সেই সাথে সাপ্লায়ার কাছ থেকে আমার প্রোডাক্টটা অফিস পর্যন্ত আসতে যে খরচ খাটছিও গেছে, ওই খরচটাও হিসাবে লস হয়ে যাবে। যেই দামে আপনাদেরকে দিব, দেখা মাত্রই তাড়াতাড়ি অর্ডার করবেন। একটা ডিজাইন একটাই কালার, সবার জন্য দাম ধরে দিচ্ছি মাত্র 1070 টাকা। 1070 টাকা এই ড্রেসটা আপু, 1070 টাকা। যদি পছন্দ হয় আমার পরে ড্রেসটা অর্ডার করতে পারেন। এটা অনেক সুন্দর আপু, অনেক বেশি প্রিটি, আর মানে লাইক হচ্ছে গিয়ে আপনার 3, 3.5, 4-এর ড্রেসগুলি যেই লুকটা হয় না, এটা না ওইরকম একটা লুক ক্রিয়েট করবে। তাওয়াক্কালের একটা খুব সুন্দর ডিজাইন, হ্যাঁ মিস করবেন না, এটাই লাস্ট সুযোগ। আচ্ছা, ও চেনটা দেখতে চাইছিলেন আপু, আমি যে চেনটা পরে আছি উপরের, এই চেনটা আপু লেজার কাট চেন, 290 টাকা আপু, 290 টাকা। আপনি এরকম শর্ট করেও পড়তে পারবেন, আবার হচ্ছে গিয়ে এরকম লং করেও পড়তে পারবেন। অনেকগুলি ঘাট আছে আপু, আপনার হচ্ছে গিয়ে ছোট বড় করে মানে যতটুকু দরকার ততটুকু হচ্ছে লং বা শর্ট করে আপনি পড়তে পারবেন। 290 টাকা। আমি একটা মফ চেন পরে আছি, এটা দুবাই
গোল ডিজাইনের, এটা 10 বছরের কালার গ্যারান্টি। দেখেন আপু ডিজাইনটা কি পরিমাণ সুন্দর। এটা আপু 38 ইঞ্চি লম্বা হবে, চাইলে আরও লং করে আপনি পরতে পারবেন, সেই ক্ষেত্রে টার্সেল অ্যাড করতে হবে, আবার চাইলে শর্ট করেও পরতে পারবেন। দেখছেন মাঝখানে সুন্দর কতগুলি ছোট ছোট বল করে দেওয়া আছে, অনেক প্রিটি আপু। এই লং মফ চেনটা 880 টাকা, এটা দুবাই গোল্ড ডিজাইনে আছে, ওকে 880 টাকা। আমি কানে এক জোড়া দুল পরে আছি, মিনিমাম 1.5 ভরি হলে এরকম একটা আপনার ঝাড় টাইপের টপ ঝুমকা আপনারা পাবেন, হ্যাঁ 1.5 ভরি মিনিমাম যদি ওজন হয়। সেখানে এটা আপু শ্রদ্ধা ব্র্যান্ডের হুবহু আপনার স্বর্ণ কপি। আর হচ্ছে কি এটা আপু আপনার হচ্ছে কি রাফিউজও করতে পারবেন, আবার তোলা করেও পড়তে পারবেন, আপনার ইচ্ছা রাফিউজ করলেও, সাবান লাগলেও, পানি লাগলেও এটা আপু কালার নষ্ট হবে না সহজে। এছাড়া এটা আপনি আবার রিকালার করতে পারবেন। হ্যাঁ দেখেন কি সুন্দর কানের দুলটা, অনেক বেশি গর্জিয়াস। আপনি এটা পরবেন সিম্পল একটা চেনের সাথে পরলেও না মনে হবে কি আপনি স্বর্ণ পরে আছেন আপু। মানে আপনার হচ্ছে গিয়ে কি বলে চোর ডাকাত ভাইরাও অনেক সময় মানে এগুলি প্রোডাক্ট যখন আপনি পরে বসে থাকবেন না, বা আপনি এদিক সেদিক যাবেন, ওই চোর ডাকাত ভাইরাও একটু হয়ে যাবে, কি বলে কনফিউজড হয়ে যাবে, ঠিক আছে, ওরাও বলদ সেজে যাবে, কারণ এটা যে স্বর্ণ না কেউ ধরতে পারবে না আপু। এটা 750 টাকা আপু জোড়া, 750 টাকা আপু, ওকে 750 টাকা জোড়া। অনেক সুন্দর কানের দুলটা অর্ডার করে ফেলতে পারেন। এছাড়া আপু কয়েকটা আমি ফিঙ্গার রিং পরে আছি, ফিঙ্গার রিংগুলি পার পিস 350, যে কোনো আঙুলে পরতে পারবেন, এগুলো আপু অ্যাডজাস্টেবল হবে ফিঙ্গার রিং, হ্যাঁ 350 টাকা করে পার পিস, যেটাই নেন না কেন। এগুলি সবকটাই স্বর্ণের ডিজাইন থেকে করা হয়েছে, স্বর্ণের দোকানে গেলে এগুলি আপনারা দেখতে পাবেন, হ্যাঁ খুব সুন্দর জিনিসগুলি। 350 টাকা করে পার পিস। আমি আপু চুড়ি পরে আছি, চুড়ি জোড়াও 350 টাকা। এগুলি অ্যাডজাস্টেবল, তো আপনার হচ্ছে গিয়ে সবাই পরতে পারবেন এই চুড়িগুলি, রাফিউজের জন্য নিতে পারেন। এবার চলেন আমি নতুন গুল রং দেখাই আপনাদেরকে, আলিজা ভালো আছে। দেখেন আপু এটা হচ্ছে গিয়ে নতুন একটা গুল রং, এটা হচ্ছে কি আপনার কি বলে ক্রিম কালারের মধ্যে, ক্রিম কালার। গলার বড় চেনটা কত? 880 টাকা আপু গলার বড় চেনটা। আপু এটা ক্রিম কালার। আপুদের মনে হতে পারে যে মানে ইনার পড়তে হবে নাকি আপু, ইনার টিনার কিছু পড়তে হবে না, এটা একেবারে এক্সক্লুসিভ আর খুব সুন্দর একটা জিনিস। আগে দূর থেকে দেখেন সেলফ প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, সাইড প্যানেল করে দেওয়া আছে, লাক্সারি প্রিমিয়াম কটন। এটা ব্যাক পার্টটা, এটা আপু স্লিভস, ফুল স্লিভস হয়ে যাবে। আচ্ছা গুল রং কিন্তু আপু পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল না আপু, হ্যাঁ তো আপনার মাস্টার কপি হলো ফার্স্ট গ্রেডের, যার কারণে আপু কাপড় কোয়ালিটি যেমন ভালো হবে তেমনি কাজ, ফিনিশিং, প্রিন্ট সব কিছু। হ্যাঁ আপু ভেতরে যে কন্ট্রাস্ট কালারের প্রিন্টটা করা আছে না, ওই কালারের কন্ট্রাস্ট আপু ওড়নাটা দিয়েছে, মানে ফুটে থাকবে আপু, একবার সোভার একটা কালার। হ্যাঁ আর এছাড়া পুরো ড্রেস জুড়ে আরেকটা জিনিস আছে, অল ওভার ড্রেস জুড়ে আপনার কাজ দিয়েছে এরকম স্ট্রাইপ টাইপের। এই যে দেখেন লম্বালম্বি ভাবে দুইটা স্ট্রাইপ, আর ভেতরে আবার চিকেন কারি কাজ করে দেওয়া আছে, দেখছেন পুরোটা ড্রেস জুড়ে এইরকম একবারে মানে টপ টু বটম পুরোটা, হ্যাঁ অল ওভারটা এরকম সুন্দর কাজ করে দেওয়া আছে, এমব্রয়ডারি আর সাথে বোরিংয়ের ওয়ার্ক। এখানেই শেষ না, পুরো ড্রেসের মধ্যে কাজ তো আছে, ড্রেসের লোয়ার পার্টটা পর্যন্ত এরকম সুন্দর এমব্রয়ডারি কাজ, বোরিংয়ের ওয়ার্ক, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। আমি একবারে ক্লোজ দেখাচ্ছি যেন ভালো মতো দেখে বুঝে তারপরে নিতে পারেন। আপু উল্টা পাশটাও আমি একটু দেখাই দিই, ফিনিশিংটা ভালো করে বুঝে নিতে পারবেন। আমাদের গুল রং সম্পর্কে আমি যা বলবো তাই কিন্তু কম, রাইট? গুল রং সম্পর্কে যা বলবো তাই কম, কারণ এগুলি এত বেশি কোয়ালিটিফুল। ওড়নার দুই পারেও কাজ করে দেওয়া আছে কাটওয়ার্ক সহ, পুরোটা ওড়না ডিজিটাল প্রিন্ট, লাইট ওয়েটের মধ্যে। আর সেই সাথে আপু ক্রিম কালারটা সালোয়ার পাচ্ছেন, সালোয়ারটা এরকম চিকেন কারির কাজ থাকছে। গুল রঙের মেইন আকর্ষণই থাকে আপু প্যান্ট, রাইট? কিন্তু এই ড্রেসটা যদি আপনারা দেখেন, জামার দিক থেকে বলেন, ওড়নার দিক থেকে বলেন, প্যান্টের দিক থেকে বলেন, সব দিক থেকে ভালো লাগবে। দাম তো জানেনই নাকি, আমরা কিন্তু 2200, 2400, 2600 এগুলি রেঞ্জে আপনাদেরকে দেই নাই, দুইয়ের ঘরেও না, 1580 টাকায় পাচ্ছেন সুন্দর আমাদের এই গুল রংটা। আপু এটা নতুন কালেকশন আসছে আমাদের, এইটা আপু দেখেন আপনার ডুয়েল শেডের মধ্যে আছে, পিঙ্ক আর
একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট, নেক পোর্শনে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে। এটা আপু ব্যাক পার্ট, ফুল হাতা দিতে পারবেন, সাইড আবার প্যানেল আছে, ডিজাইন করতে পারবেন। একটা প্লিজ সবাইকে বলছি রিঅ্যাক্ট আর শেয়ার দিবেন, ড্রেসটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ আপু আমার নিজের কাছেও ভালো লাগছে, মানে আমার ইচ্ছা আছে ওই গোল রঙটা আমি বানাবো। হ্যাঁ দেখি আগে স্টক কতটুকু কি এর উপরে ডিপেন্ড করছে, কিন্তু আমার বানানোর ইচ্ছা আছে। অনেক দিন আমি গুল রং বানাই না, আসলে ভাগেই পাই না, আপনারাই তো নিয়ে শেষ করে দেন। কিন্তু এই গুল রংটা আমার খুব ভালো লাগছে, একটু আগে যেটা দেখলাম ক্রিম কালার সাথে পিচ কালার কন্ট্রাস্ট, অনেক কিউট। আচ্ছা মিতা আপু এই যে পরে ফেলেছে, এফ রহমান আপু হাই কি খবর, শিপা আপু লিখছে ওয়াও। আচ্ছা এটা আপু দেখেন আপনার প্যান্টের চিকেন কারির কাজটা, ওড়নার দুই পারে কাজ করা আছে, গুজরাটি টাইপের চিকেনের কাজ কাট ওয়ার্ক করে দেওয়া। এটা আপু অল ওভার লুকটা। গুল রং যেটাই নেন না কিসের জন্য সেটাই আপু 1580। হ্যাঁ এটা দেখেন জলপাই কালার, মাশাআল্লাহ। এটা আমি না আমার বানানো ড্রেসের কিন্তু আমি ছবি দিয়েছিলাম, এটা এর মধ্যে আমি মানে একবারও এটা পরে আমি দেখাতে আপনাদেরকে পারি নাই। হ্যাঁ তো আজকে চাইছিলাম এটা আমি পরে লাইভ করব, কিন্তু আমার অফিসে না প্রোডাক্ট আছে কম। হ্যাঁ তো এটা যদি আমার পরা থাকতো আপনারা ঘুরে ফিরে না এটাই অর্ডার করতেন, তো অফিসে তো আছে কম, অনেক কাপড়ে পরে দিতে পারবো না। এই কারণে জানেন এইবারও আমি এই ড্রেসটা পরে লাইভ করতে পারি নাই। এটা একবারে যখন আমরা লঞ্চ করেছি সেই সময় আমি একটা লাইভে শুধুমাত্র এই ড্রেসটা আমি পরতে পেরেছি, তাও দুপুরে লাইভ করেছি, সন্ধ্যার মধ্যে এই ড্রেস আমার পুরো স্টক আউট হয়ে গিয়েছিল। দীর্ঘ অনেক দিন পর এটা এবার রিস্টক করেছি, তাও যেদিন হচ্ছে গিয়ে আমি রিস্টক করার পর এটা দেখাইলাম ওই দিনও আমি পরতে পারি নাই এইটা। আজকে চিন্তা করছি পরবো, কিন্তু আজকেও দেখি যে মানে অনেক বেশি কোয়ান্টিটি আমার স্টকে নাই। হ্যাঁ তা এটা এত বেশি ডিমান্ড, হ্যাঁ আপনারা অর্ডার করে দিন। এই ড্রেসটা না আমার বানাইছেও সুন্দর করে, দেখবেন পেজে ছবি আছে, একবারে ভরাট কাজ করা সিকোয়েন্স, সেই সাথে ডিজিটাল প্রিন্ট। এটা আপু আপনার ক্রিম টাইপের না, লোয়ার পার্টে একটা বিস্কিট কালারের শেডের সাথে সুন্দর একটা জলপাই কালারের কন্ট্রাস্ট করে দেওয়া। এটা আপু ব্যাক পার্টটা সাইড প্যানেল আছে, ডিজাইন করতে পারবেন, হাতাটা ফুল হাতা। তুমি তোমার ড্রেস দেখানো নিয়ে ব্যস্ত, আর আমরা কি লিখতেছি খেয়াল নাই। আসলেও শিমুল আইডি থেকে না আপু, আসলেও আজকে আমি খেয়াল করতেছি না, কারণ আজকে না আমার একটু তাড়া আছে আপু, এই কারণে হচ্ছে গিয়ে কমেন্ট আজকে পড়তেছি না, মনে কষ্ট নিয়ে না আপু, একবার হলো কমেন্টসের দিকে তাকান। আচ্ছা শিমুল দেখিয়ে আপনি এর আগে কি কমেন্ট করেছেন, আবার একটু কমেন্ট করেন তাহলেই তো হয়ে যায়, আমি দেখতে পারি। আচ্ছা তোমার ইউজ ড্রেসের লাইভ কবে হবে আপু? এই কথাটা আমি এর আগেও 2-3 বার বলেছি যে এই মাসের শেষের দিকে, ঠিক আছে এই মাসের শেষের দিকে ইউজ ড্রেসের লাইভ করব। আচ্ছা একদিন পরেন আপু, একদিন পরেন আপু, ড্রেসটা অনেক সুন্দর আপু। আমি নিজেও চাইছি এর মধ্যে যে এটা আমি পরে লাইভ করব, কিন্তু বিশ্বাস করেন মানে কি যে হয়েছে অবস্থাটা, ড্রেসটা থাকতেছেই না, পরবো কই থেকে, দাঁড়ান এরপরে আবার এটা একসাথে অনেকগুলি স্টক করে তারপরে এটা পরে লাইভ করব, যেন আপনারা অর্ডার করলে পান। এই দেখেন আপু সালোয়ারের কাজটা চিকেন কারির অনেক বেশি সুন্দর, এটা জামা ওড়না মানে এটা কালারটাই না অনেক সুন্দর একটা কালার। দেখেন দুই পারে ঘন করে কাজ করা কাটওয়ার্ক, আবার ওড়নাটা না ডিজিটাল প্রিন্টটাও মানে একবারে স্বচ্ছ টাইপের, দেখেন কি সুন্দর না। মাত্র 1580 টাকা। কি লিখছে, আমি 7টা ড্রেস অর্ডার করছি, আজকে বলা হয়েছে 1000 টাকা বিকাশ করতে, আমি বিকাশ করছি 4 দিন হয়েছে, আজকে কল দিয়ে 1000 টাকা কি আজকে কল দিয়ে বলছে 1000 টাকা বিকাশ করতে, একবার তো বিকাশ করছি। আচ্ছা 1 মিনিট আপু, 1 মিনিট। আপনাদের হচ্ছে গিয়ে মানে মেসেজের এত পরিমাণ চাপ, আমি না কয়েকটা আপু নতুন লোক নিয়েছি, না হলে পারতেছিলাম না, একবারে পাগল হয়ে যাচ্ছি। পোলাপাইনরাও হচ্ছে গিয়ে চোখ টোক ব্যথা, এদের মাথা ব্যথা, আমার নিজেরও একই অবস্থা, সবাই মিলে দেখছি আপু, ক্লিয়ার করতে পারতেছি না বুঝছেন। তো আমি কয়েকটা নতুন লোক নিছি, ওরা কি মানে এরকম প্রবলেম করতেছে বা আসলে বুঝতেছে না ব্যাপারগুলি কি না, আমি একটু দেখে আপনাকে জানাচ্ছি আপু। হ্যাঁ আমি মডারেটরকে আপনার ইয়াটা দিচ্ছি। মিস মিমি আপু কি খবর, কেমন আছো? আমি মডারেটরকে বলে দিচ্ছি আপনার মেসেজটা একটু চেক করতে, একটু সময় দিবেন কেমন?
একটু সময় দিবেন, আমি বলে দিয়েছি মডারেটরকে, ওরা দেখে নেবে। আচ্ছা এবার আপু আরও একটা নতুন আমাদের গুল রং, এটাও ক্রিম কালারের মধ্যে, এটাও ক্রিম কালারের মধ্যে। এটার ওড়নাটাও পছন্দ হবে আপনাদের, ইনার পড়তে হবে না, একটা ভি নেক টাইপের এমব্রয়ডারি ওয়ার্ক, এখানে একটা কালার শেড, এখানে আবার মাল্টি কালার শেডের কাজ করে দেওয়া আছে, ভালো লাগবে আপু। এবার যেই যেই গুল রং আমি নতুন সিলেক্ট করেছি সব কয়টা ডিজাইনই পছন্দ হওয়ার মতো। তোমাকে টাং করে উঠলো হাতটা। এটা দেখেন অল ওভার লুক ডিজিটাল প্রিন্ট, সাইড প্যানেল করে দেওয়া আছে। এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা, আর হাতা ফুল হাতা দিবেন, যদি ফুল হাতা না হয় সাইড প্যানেল আছে, এটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারবেন। হ্যাঁ এগুলি ইনারও প্রয়োজন নেই, ওয়াশেরও কোনো রেস্ট্রিকশন নেই। এই যে আপু দেখেন ওড়নাটা অনেকগুলি কালার শেড করে দেওয়া আছে, ভীষণ চমৎকার ডিজিটাল প্রিন্ট। ওড়নার দুই পারে কাজ এমব্রয়ডারি কাটওয়ার্ক সহ, আর এটা সালোয়ার, সালোয়ারটা আপু আপনার চিকেন কারির থাকবে। হ্যাঁ দেখেন যদি পছন্দ হয় এটা নিয়ে নিন। আজকে আমি দুইটাই ক্রিম কালারের মধ্যে আপনাদেরকে দেখাইলাম গুল রং, দুইটাই অনেক বেশি স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আমি সাজেস্ট করব যে আজকের নতুন গুল রং দুইটা ক্রিম কালার থেকে অ্যাটলিস্ট একটা ক্রিম কালার হলেও নেন আপু, সামনাসামনি ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এইটা দেখেন, এইটা দেখেন, এই ড্রেসটা মানে আপনাদের এত বেশি পছন্দ এটার কালারটার জন্য। আমি ভাবতাম যে এরগুলি কালার মনে হয় আমি একলাই পছন্দ করি, এখন দেখি যে না, আমার আপুরাও মানে এই কালারগুলি পছন্দ করে। এটা আসলে স্ট্যান্ডার্ড একটা কালার, দাম আর একটু কম করে দেন। সাবরিনা আপু নাকি সাবিনা আপু, সাবিনা রহমান আপু। আপু আমি কিন্তু অন্য 10 জনের মতো মার্কেটের মতো আপু 2200-2400 কিন্তু রাখি নাই, ঠিক আছে? যদি ওইটা আবার রাখতাম অনেকগুলি টাকা আমার প্রফিট হতো, তখন মনে করেন ধিপ করে 500 টাকা কমাই দিতাম, ধিপ করেই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে 700 টাকা কমাই দিতাম, গায়ে লাগতো না আপু। কিন্তু এখন যেই প্রাইসটা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল করে, যেই প্রাইসটা আমি দিয়েছি, হ্যাঁ আমরা কিন্তু শুধুমাত্র আপনারা রিটেল নিচ্ছেন তা কিন্তু না, আমরা কিন্তু হোলসেলও করছি। সো চাইলেও কিন্তু আপু এগুলি প্রোডাক্টের দাম কমাইতে পারবো না, কারণ আমি তো শুরু থেকেই আপু কমে সেল করতেছি। তো সামান্য যদি আমার কিঞ্চিত মানে প্রফিট না থাকে তাহলে তো ওই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব না। আর যেহেতু আমি বিজনেস করতেছি আপু, অবশ্যই প্রফিটের আশাই তো বিজনেস করতেছি, তাই না? এইখানে হচ্ছে গিয়ে আপু কথা, দেয়ালে পিঠ থেকে গেলে এরপরে কিন্তু দেয়াল ভেঙে আর পেছনে যাওয়া যায় না, এটা সম্ভব না, ঠিক আছে আপু? তো আমার ব্যাপারটা এইরকম, এই প্রোডাক্টগুলো আমি শুরু থেকেই আপনাদেরকে এমন একটা প্রাইসে দিয়েছি, এটাতে আমি কখনো আর ডিসকাউন্ট দিতে পারি নাই। এই কারণে এই ড্রেসের ভিতরে কি কালো হবে না আপু? এই ড্রেসের ভিতরে কালো হবে না। দেখেন এখানে বেস কালার সুতা দিয়ে কাজ আর গ্রে কালারের সুতা দিয়ে কাজ করা আছে, সিকোয়েন্সের ওয়ার্ক, সেলফ প্রিন্ট আর ডিজিটাল প্রিন্ট করা, সাইড প্যানেল করে দেওয়া আছে। এটা আপু আপনার ড্রেসের ব্যাকপার্ট। আপু গুল রং আমি বছরখানেক ধরে সেল করতেছি, আমার একটা কাস্টমার বলতে পারবে না আপু আপনাদের কাপড় ভালো না। হ্যাঁ অন্য যে কোনো ড্রেসের থেকে বা অন্য আসলে যে কোনো ড্রেসের থেকে না, কোনো ড্রেসের সাথে না এটার হচ্ছে কি আপনার টেক্সচারটা মিলবেই না, ঠিক আছে আপু? কাপড় কোয়ালিটিটাই হচ্ছে কি একবার টোটালি চেঞ্জ। আর এটার যে সালোয়ারটা, এটা কিন্তু আপু সালোয়ারটা আমাদের দেশি কাপড় কিন্তু না, একবার ফুলি ইম্পোর্টেড। হ্যাঁ এরকম একবার চিকেন কারি হয়ে আসে, এই কারণে আমাদের দেশি ড্রেসের মধ্যে যেই চিকেন কারি কাজ থাকে ওটার সাথে এটার ফিনিশিংও মিলবে না। তো আপু কোয়ালিটির অনুযায়ী তো আপু দামটা, তাই না? আর যে আমি বললাম যে আপু আমাদের এখানে শুধুমাত্র আপনার হচ্ছে কি রিটেল যে তা না, হোলসেলও আমরা করছি। এই দেখেন ওড়নার দুই পারে কাজ কাটওয়ার্ক করা, পুরো ওড়নার ভিতরে এরকম ছেটা ছেটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্ট দিয়ে। দেখেন আপু ড্রেসটা 1580 টাকা করে পাচ্ছেন। পছন্দ হলে অর্ডার করে ফেলবেন, আর হচ্ছে গিয়ে কারোর বেশি মনে হলে মানে স্কিপ করতে পারেন। হ্যাঁ কিছু মনে করবেন না, আমি এগুলি কিছুই করতে পারবো না, সরি টু সে। এটা আপু দেখেন, এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে শুক্রবার আমি এটা পরে লাইভ করছিলাম, এর মধ্যে হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টটা কিন্তু কমে গিয়েছে, শেষ হয়ে যাচ্ছে। তো ওই লাইভটা যারা দেখতে পারেন তাদের জন্য আপু এইগুলি ড্রেসগুলি আমি আবার একটু দেখাই দিচ্ছি। সেলফ প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্ট, এই কালারটা আমি নিজেও বানাইছি। ড্রেসের লোয়ার পার্টটাতে এরকম কন্ট্রাস্ট কালারে একটা সুন্দর সেলফ প্রিন্ট করে দেওয়া আছে। এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা, আর এটা হচ্ছে গিয়ে আপনার স্লিভসের পোর্শনটা। হ্যাঁ ডুয়েল শেড বা একটা কন্ট্রাস্ট কালার শেড থাকার কারণে
ড্রেসটা দেখতে সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে গিয়ে আপু ওড়নাটা আপনার কন্ট্রাস্ট কালারকে বেশি ফোকাস করেছে, যার কারণে দেখতে আপু গর্জিয়াস লাগতেছে। পুরো ওড়নাটার মধ্যে সুন্দর ডিজিটাল প্রিন্ট, ওড়নার আঁচলের দিকে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে, আর নেকে আবার দেখেন একটা এমব্রয়ডারি প্যাচেস মানে একটা প্যানেল আছে, ঠিক আছে আপু? এই যে দেখেন প্যানেলটা বসালে পরে ড্রেসের লুকটা চেঞ্জ হয়ে যাবে। সালোয়ারটা সলিড কালার, যেমন এই ড্রেসগুলি আপু, এই ড্রেসগুলি আপনারা মানে 2150 মানে 2000 থেকে 2150-এর মধ্যে আপু সেল হয়। এটা জাদে, হ্যাঁ জাদের আপু একবার প্রিমিয়াম ভার্সনটা। তো সেইখানে আমি এই ড্রেস তো 1800 টাকাও তো সেল করতে পারতাম, আমি কিন্তু এটা আপনাদেরকে মানে 1500-1400 কিছুই না, এটা 1380 টাকায় আমি দিয়েছি, ঠিক আছে? 1380 টাকা, তো আপু কত কম প্রাইসে দিয়েছি। তো এখানেই হচ্ছে কথা, কিছু কিছু মানুষরা আসলে মানে ধরেন যে মানে কিছু কিছু ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি, মানে কলিজা কাইটা দিয়ে দিলেও লাভ নাই, ঠিক আছে? ওইটার মধ্যেও আপনারা ভুল ধরেন যে নিজের থেকে এরকম দিছেন, তার মানে হচ্ছে আপনার কলিজাতে কোনো সমস্যা আছে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কেন বললাম কথাটা? কত কত প্রোডাক্ট যে এরকম আছে আপু, দেখা গেছে যে মানে কিছু হলে আপনারা কিছু কিছু পার্সন, সবাই না, কিছু কিছু পার্সন অন্য জায়গার মানে অন্য জায়গার সাথে তুলনা করেন। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপু, যখন সেই জায়গাগুলি আপনাদের কাছ থেকে দেখা গেছে 500-700 টাকা বেশি যখন সেল করতেছে দামে, তখন তো হচ্ছে গিয়ে গায়ে লাগে না, ঠিক আছে? কোনো কারণে কোনো প্রোডাক্ট ধরেন যে 20-30 টাকা হচ্ছে গিয়ে আমার কম বেশ হয়ে গেছে, সেইটা নিয়ে আপনারা ধরে বসে থাকেন। ওই 20-30 টাকার হচ্ছে গিয়ে আপনারা মানে কিছু কিছু মানুষরা হচ্ছে ওই 20-30 টাকার হচ্ছে গিয়ে ছাড় দেওয়ার মন মানসিকতা নাই, অথচ 500-700 টাকা আমাদের থেকেও আপু 500-700 টাকা দামে সেল করতেছে। হ্যাঁ, ওইটা আবার ঠিকই মনে করেন যে করতেছেন, মানে অ্যাকসেপ্ট করে ফেলতেছেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি আপু, এইটাকেই আসলে অ্যাকসেপ্ট করি না, এটাকেই আসলে বলে রিজিক। আমি কোনো প্রোডাক্ট যদি আপু ফ্রিও দেই, আপনার পয়সায় যদি আমার রিজিক না থাকে আপু, আপনি আমার কাছ থেকে নেবেন না। আবার কোনো প্রোডাক্ট যদি আমি সবার থেকে দাম দিয়ে সেল করব, তারপরও আপনি আমার কাছ থেকে নেবেন, কারণ আপনার টাকায় আমার রিজিক আছে। তো এরকম 20-30 টাকার জন্য আপু দেখা গেছে যে কারোর সাথে হচ্ছে গিয়ে মিলাবেন না। হ্যাঁ, এটা রিকোয়েস্ট। আপনারা আপনাদের জায়গা থেকে স্বাধীন, কোনো সমস্যা নাই। আপনি বেশি টাকা দিয়ে নেন, কম টাকা দিয়ে নেন, যেখান থেকে পারেন নেন, কোনো প্রবলেম নাই আপু, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, যেখান থেকে নেন বুঝে শুনে নেন যে আসলে কি নিচ্ছেন, মানে প্রপার জিনিসটা নিচ্ছেন কিনা। কি হলো? আচ্ছা, এবার এইটা দেখেন, এগুলি আপু একটু আগে যে পিচ কালার ড্রেসটা দেখালাম ওইটাও আপনার 1380 টাকা, এটাও আপু 1380 টাকা। আমার আপু একেবারেই মানে হোলসেল প্রাইসে আপু প্রত্যেকটা জিনিস দেওয়া হয়। কিছু সময় দেখা গেছে যে যদি রিসেন্ট কেনা থাকে আমার প্রোডাক্ট, রিসেন্ট যদি হচ্ছে গিয়ে অর্ডার থাকে, কেনা থাকে, অনেক সময় সুতা কাপড় এগুলির উপরে ধরেন যে 20-30 টাকা হচ্ছে গিয়ে বেড়ে যায়। আবার আমার যদি আগের স্লটের যদি মনে করেন যে বুকিং থাকে বা কেনা যদি থাকে, সেই ক্ষেত্রে আবার অন্য যে কোনো জায়গা থেকে দেখবেন যে আমার প্রোডাক্ট 20-30 টাকা কম আছে, বরঞ্চ যারা এখন রিসেন্ট কিনছে তাদেরটা আবার 20-30 টাকা বাড়তি আছে। তো অনেক কাহিনী আছে আপু প্রত্যেকটা ব্যবসার ভিতরে আপু, মানে আমার হাজব্যান্ড বলে যে প্রত্যেকটা ব্যবসাতেই কিছু না কিছু গোমর থাকে, যেটা কিনা মানে তুমি যেটা করতেছো তুমি ওটার ব্যাপারটা বুঝবা, অন্য কেউ বুঝবে না। তো এখানেই হচ্ছে গিয়ে আপু ব্যাপার। আমার যেগুলো আপু রিসেন্ট প্রোডাক্ট কেনা, ওগুলির হচ্ছে গিয়ে যদি একই জিনিস আপনি অন্য কোনো জায়গায় 20-30 টাকা যদি কম দেখেন, ঠিক আছে, তাহলে আপু বুঝে নেবেন যে আমার এটা রিসেন্ট কেনা, আগের লটের না, আগের স্লটের না। এই কারণে আমার হচ্ছে গিয়ে দামটা একটু বাড়তি হয়তো আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলি আপু, এগুলি কিছু কিছু আপু ব্যাপার হচ্ছে গিয়ে মানে জিনিসগুলি বুঝে নেবেন। আর এই 20-30 টাকার জন্য যদি কোয়েশ্চেন করেন, তাহলে আপু 20-30 টাকা যেখানে কম হবে সেখান থেকে নিয়েন, কোনো সমস্যা নাই। এইটা আপু দেখেন আপনার পেস্তা কালারের মধ্যে, নেক পোর্শনটাতে এমব্রয়ডারি ওয়ার্ক, পুরো ড্রেসটা ডিজিটাল প্রিন্ট, ওড়নাটাও
ড্রেসটা খুবই ক্লাসি একটা লুক, খুবই ক্লাসি একটা লুক। সালোয়ারটা 2.5 গজে পেয়ে যাচ্ছেন, সালোয়ার কাপড়টা পর্যন্ত অনেক ভালো, জামা ওনার সাথে 1380 টাকা। অর্ডার করে দিয়েন যদি পছন্দ হয়ে যায়। এবার আমি একটা উইনার নিব র্যান্ডম কমেন্ট থেকে, যে কোনো কমেন্ট হলেই হবে। সবার লাস্টে আমি যাকে পাবো উইনারটা তাকে নিব। রেডি 1 2 3, যে উইনার হবে 200 টাকা গিফট ভাউচার পাবে। নিলাম, হ্যাঁ সবার লাস্টে যে থাকবে উইনার সে হয়ে যাবে। নিলাম নিলাম নিলাম, যে কোনো কমেন্ট হতে পারে, 200 টাকা গিফট ভাউচার। কে আছে? ফারজানা আফরোজ মিতা আপু, কংগ্রাচুলেশন। এই যে ওয়াও লিখেছে ফারজানা আফরোজ মিতা আপু, 200 টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে। আপু তোমার মানে এই লাইফ থেকে হোক বা যে কোনো লাইফ থেকেই হোক না কেন, তুমি যে কোনো ড্রেস নিতে পারবা 200 টাকা গিফট ভাউচারে। কী ড্রেস নিবা একটু ইনবক্সে জানাই দিও, আমি তোমার ব্যাপারটা মডারেটরকে বলে রাখছি। দামের পার্থক্য অবশ্যই থাকবে, কোয়ালিটি পার্থক্য থাকবে। হ্যাঁ আপু, না কোয়ালিটির তো পার্থক্য থাকে, কিন্তু কিছু সময় যদি এরকম দেখো যে 20-30 টাকা, 10-20 টাকা, 19-20 হচ্ছে প্রাইজের মধ্যে, তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা শুধু আমার বলে না, যে কোনো জায়গায় এই জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় রাখবা। কারণ হুটহাট আপু দেখা গেছে যে প্রোডাক্টসের দাম হচ্ছে গিয়ে বেড়ে যায় হুটহাট, ঠিক আছে? তো যখন আপু প্রোডাক্টসের দাম বেড়ে যাবে তখন সাপ্লায়ার কাছ থেকে কিন্তু দাম বাড়ায় কিনতে হবে। তো কারোর যদি হচ্ছে গিয়ে আগের স্লটে কেনা থাকে, তার মানে কি তার স্টকে প্রোডাক্ট আছে, সে তখন হচ্ছে তার হচ্ছে গিয়ে আগের কেনা, হ্যাঁ এই কারণ হচ্ছে কমে সে দিতে পারবে। এটা আমার ক্ষেত্রে না, যে কোনো জায়গার থেকে যদি এরকম 10-20 টাকা 30 টাকা এদিক সেদিক দেখো, তাহলে বুঝে নিবা যে মানে রিসেন্ট স্লট কেনা বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আগের স্লট কিনা, এগুলির মধ্যে হচ্ছে গিয়ে আপু এই 10-20 টাকা হেরফেরটা থাকে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে একই জিনিস, কিন্তু হচ্ছে গিয়ে 10-20 টাকা হচ্ছে গিয়ে এই কারণে হচ্ছে গিয়ে কম বেশ হয়ে থাকে। আর যদি দেখো যে আপু 400-500-600 এরকম হচ্ছে গিয়ে মানে তফাৎ, তাহলে বুঝে নিবা কোয়ালিটির একটা ব্যাপার আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কিছু মানুষ প্রফিটও করে, কোয়ালিটিও মানে থেকে হচ্ছে গিয়ে কিছু জিনিস এখন একটু ভালো মানে ভালো প্রোডাক্ট হলে প্রোডাক্ট দেখে হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে গিয়ে দাম অনেক বাড়ায় সেল করে, যেটা তো ভালো জিনিস, দাম বাড়ায় সেল করি, ভালো লাভ হবে। তো এরকমই কিছু কিছু মানুষের ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, এটা হচ্ছে গিয়ে যার যার পার্সোনাল ব্যাপার, এক একজনের বিজনেস পলিসিটা এক এক রকম থাকে, এই হচ্ছে গিয়ে কথা। তো আপু যারা আমাকে বিশ্বাস করো আপু, চোখ বন্ধ করে আমার উপরে বিশ্বাসটা রাখো, এরকম মানে 6 নয় আপু আমার কখনো হয় নাই, হবেও না, ঠিক আছে? আমি একবার সলিডভাবে বিজনেস করে আসতেছি, আর এই কারণে আপু আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এখন পর্যন্ত আমার রেগুলার কাস্টমার আছে অনেক। যাক, আর কিছু বলার প্রয়োজন নাই, অনেক বেশি বলেছি। যদি ভুল টুল কিছু বলে থাকি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা, আমি কাউকে আসলে কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাই না। বিদায় নিলাম, কালকে ইনশাল্লাহ দেখা হবে। আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ।